هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমরা সকলেই একটু মহব্বতে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد شریف ধরে কাঁদবেন নবী জারে জার আর শরীফ পায়া ধরে কাঁদবেন নবী জারে জার মাফ করে দাও ও গো মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا উম্মতের কান্ডারি নবী দেশে বিদেশে ঘুরিয়া কত কষ্ট সইলেন নবীজি উম্মতেরি লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا الحمد لله সমস্ত প্রশংসা সকল গুণগান সকল তারিফ সমস্ত শুকর এবং সুজুদ একমাত্র শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্রতম দরবারে পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের নসিপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকীর প্রথম দিনের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগটুকু দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল অশ্লীলতা বেহায়াপনা থেকে হেফাজত করেছেন, যে রব আমাদেরকে এই পৃথিবীর সকল ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে জান্নাতি বাগানে জান্নাতি মেহমান করে আসার বসার সুযোগ দিয়েছেন, সে মালিকের দরবারে প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশ্ব নবী ও নেতার প্রতি দরুদ ও সালাম পেশ করি। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সকল যুব সমাজ আজকের এই কোরআনের আয়োজন করেছেন, আমরা আজকের কোরআনের মাহফিল থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ বর্তমান সময়ে যুবকেরা যখন একদম ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে, মদ জুয়া জেনা ব্যভিচার নিয়ে, লুটতরাজ সন্ত্রাস চাঁদাবাজি নিয়ে যখন সমাজের যুবকেরা সবাই ব্যস্ত, সমাজের অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়ার জন্য সমাজের যুবকেরা যখন এক পায়ে দাঁড়িয়েছে, ঠিক এই মুহূর্তে নসিবের অঞ্চলের যুবকেরা সমাজের সকল বিশৃঙ্খলাগুলোকে এড়িয়ে সকল অশান্তিগুলোকে দূর করার জন্য কোরআনের এই সুন্দর আয়োজন করেছেন। রব্বুল আলামিন যেন এলাকার সকল যুবকদেরকে কোরআনের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ যেন দয়া করে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দোয়া করছি আজকে এমন একটি সময়, এখানে কোরআনের মাহফিল, যে সময় অত্র অঞ্চলের অসংখ্য মানুষ নসিপুর কেন্দ্রীয় গোরস্থান সহ পারিবারিক কবরস্থানগুলোতে শায়িত রয়েছেন। গত বছর যাদেরকে মাহফিলে পেয়েছিলাম তারা হয়তো অনেকেই আজকে দুনিয়ায় বেঁচে নাই। যারা দুনিয়া থেকে চলে গেলেন, রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সকল মধ্যে মুজাহিদদেরকে যারা গত বছর এই মাহফিলগুলো করতে গিয়েও বিভিন্ন রকম প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছিল, বিভিন্ন জায়গাতে অনুমতি আর পারমিশনের নামে হয়রানির শিকার হতে হয়েছিল। যে সকল মধ্যে মুজাহিদদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়, সংগ্রামের বিনিময় বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা, বাংলাদেশ পেয়েছে একদল আল্লাহ প্রেমিক মানুষগুলোর ছোঁয়া,
যেই মুহূর্তে বাংলাদেশের মানুষেরা এখন নির্দ্বিধায় নির্বিঘ্নে কারো কাছ থেকে কোনো পারমিশন ছাড়াই কোরআনের মাহফিলের আয়োজন করতে পারে, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে রব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা যেন দয়া করে দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি সে সকল আহতদেরকে যারা এখনো এই নতুন স্বাধীনতা ছিনিয়ে আনতে গিয়ে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, সারা জীবনের মতো পঙ্গুত্ব বরণ করেছে, অসহায়ত্বের জীবন যাপন করছে, চিকিৎসার জন্য হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে, এমন অসুস্থ পঙ্গুত্ব বরণকারী সকল মধ্য মুজাহিদ গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা শুরু করতে যাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা। তবে আমি আবার অবিনয়ের সাথে অনুরোধ করছি, যারা এখনো দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের সবাইকে কোরআনের মাহফিলে চলে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা 254 নম্বর আয়াত। সেখান থেকেই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ বলছেন, সেই দিন আসার আগেই, যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, যেই দিন তোমার কোনো সহযোগী থাকবে না, যেই দিন তোমার কোনো সুপারিশকারী থাকবে না, সেই দিনটি আসার আগেই আমার দেওয়া রিজিকগুলোকে খরচ করতে থাকো, আমার পথে খরচ করো। আর আসলে জালেম হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর দেওয়া নীতিগুলোকে, আল্লাহর দেওয়া আয়াতগুলোকে, আল্লাহর দেওয়া সংবিধানগুলোকে অস্বীকার করে। এই ছিল আয়াতে কারিমার সরল অনুবাদ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন। এই সম্পদগুলো আমরা একদিন থাকবো না, এই সম্পদ পৃথিবীতে হয়তো থেকে যাবে। আপনি থাকবেন না, কিন্তু আপনার গচ্ছিত সম্পদগুলো পৃথিবীতে থাকবে। সেই দিন, অর্থাৎ কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। দুনিয়ায় আপনি বিপদগ্রস্ত হলে অনেক বন্ধু পাওয়া যায়, অনেক সাহায্যকারী পাওয়া যায়, আপনার কোনো জায়গায় সুপারিশের প্রয়োজন হলে অনেক সুপারিশকারী দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু কিয়ামতের মাঠে আপনার বন্ধু আপনি খুঁজে পাবেন না, সুপারিশকারী সেই দিন পাওয়া যাবে না, আপনার সাহায্যকারী সেই দিন পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, সেই দিনটি আসার আগেই তোমরা তোমাদের সম্পদগুলোকে খরচ করো। আর কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চলার জন্য পৃথিবীতে সংবিধান দিয়েছি, আমার আয়াতগুলো দিয়েছি। এই আয়াতগুলো থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, এই আয়াতগুলো থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ পাক বলছেন তার চাইতে বড় জালেম পৃথিবীতে আর কেউ নেই। প্রিয় উপস্থিতি, আসুন, পৃথিবীতে জুলুমের, জালেমের কয়েকটি কোয়ালিটি, কয়েকটি প্রকার এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জুলুমের 10টি প্রকার বর্ণনা করেছেন। কয়টি বলেন তো? একটু জোরে বলেন, কয়টি? 10টি প্রকার বর্ণনা করেছেন। আমরা সবগুলো বলতে সময় পাবো না, তবে সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার, বোঝার, বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন রব্বুল আলামিন দয়া করে দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে জালেম যে জুলুম করে, এই জুলুমের প্রথম কোয়ালিটি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রথমটি হচ্ছে শিরক। এই পৃথিবীতেই শিরক করা হচ্ছে মস্ত বড় জালিম। যারা শিরক করে তারা জালিম। এখন শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে বানানো, এটা হচ্ছে শিরক। এই শিরক হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে শিরকে হাকিকি, আরেকটি হচ্ছে শিরকে হুকমি। একটি হচ্ছে হুকুমগত শিরক, আরেকটি হচ্ছে প্রকৃত অর্থেই শিরক। হুকুমগত শিরক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন একটা, আপনি প্রত্যাখ্যান করে মানছেন আরেকটা, এটা হচ্ছে শিরকে হুকমি, হুকুমগত শিরক। আর আরেকটি শিরক হচ্ছে শিরকে হাকিকি, প্রকৃত অর্থগতভাবে যেটি শিরক। এই পৃথিবীতে মূর্তি তৈরি করা, মূর্তির সামনে মাথা নত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো আইন মেনে চলা, আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে, কোরআনের আইনকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা আইন দিয়ে জীবন পরিচালনা করে, এটা হচ্ছে শিরক। প্রকৃত শিরক হচ্ছে মূর্তির সামনে মাথা নত করা, আল্লাহর সমকক্ষ মূর্তিকে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন, সকল নবীর দায়িত্বই ছিল শিরক মুক্ত একটি সমাজ জাতিকে উপহার দেওয়া। কথা বলে ঠিক না বেঠিক? সকল নবীরাই চেয়েছিলেন এই সমাজটাকে শিরক মুক্ত করতে। শিরক মুক্ত করার আন্দোলন করেছিলেন সকল পয়গম্বর। আর এই শিরক মুক্ত আন্দোলন করতে গিয়েই অসংখ্য পয়গম্বরকে শহীদ হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। বাতিলেরা, শিরককারী ব্যক্তিরা নবীদের শরীরের উপর লোহার চিরুনি রেখে শরীর থেকে চামড়াগুলো খুলে নিয়েছে। এই রকম নজিরও পৃথিবীতে ছিল নাকি ছিল না? একটু জোরে বলেন, ছিল কি না? সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলেন, এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম শিরক মুক্ত একটি সমাজ গঠন করতে চেয়েছিলেন, কিন্তু নবী ইব্রাহিম লক্ষ্য করে দেখেছেন আপন পিতা তিনি নিজেই শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপন পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বা, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনাবান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আব্বাজান, আমি দেখতে পাচ্ছি আপনি যে মূর্তির পূজা করেন, মূর্তি তৈরি করেন, আপনার কওমের লোকেরা যারা আপনার সাথে মূর্তি তৈরি করে, মূর্তির পূজা করে, মূর্তিকে যারা ইলাহ বলে ডাকে, মূর্তিকে যারা মাবুদ বলে ডাকে, মূর্তিকে যারা রব বলে ডাকে, ও আমার আব্বা, আমি লক্ষ্য করছি আপনারা সবাই পথভ্রষ্টতার মধ্যে রয়েছেন, সবাই রয়েছেন বিচ্যুত পথে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বা, আপনি ফিরে আসেন, মূর্তির পূজা ছেড়ে দেন, এই মূর্তি তৈরি করা ছেড়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আপন বাবা সহ্য করতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সাথে হাতে হাত মিলায়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলার ব্যবস্থাপনা তৈরি করেছিল। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকেই বললেন শিরক মুক্ত সমাজ গঠন করতে। হযরত লোকমান আলাইহিস সালাম আপন সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। যতগুলো উপদেশ আপন
সন্তানকে বাবা হয়ে দিয়েছেন। যত উপদেশ দিয়েছেন তার মধ্যে অন্যতম উপদেশ ছিল লোকমান আলাইহিস সালাম বললেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম আপন সন্তানকে ডেকে বলেন, আমার কলিজার টুকরা শোনো, ও আমার নয়নের পুতুলি শোনো, দুনিয়ায় আল্লাহর ইবাদত করবে, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এবং লোকমান আলাইহিস সালাম ছেলেকে ডেকে বললেন, বাবারে নিশ্চয় শিরক হলো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মস্ত বড় জুলুম, অতএব খবরদার সন্তানে জুলুম করবা না। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, জুলুম করবা না, শিরক করবা না। আমাদের সমাজের বুকে অমুসলিম যারা রয়েছেন তারা মূর্তি পূজা করেন। তৎকালীন সময়ে অমুসলিম যারা ছিলেন তারা মূর্তি পূজা করতেন, কিন্তু দেখা যেত স্বার্থের জন্য আল্লাহকেও মানত, আবার অপরদিকে মূর্তির পূজাও করত। জোরে কর নাউজুবিল্লাহ। আর ভাইরা বাবাজিরা, বর্তমান সময়ের দিকে যদি আমরা দেখি, হিন্দুরা তাদের ধর্ম পালন করতে গিয়ে মূর্তি তৈরি করবে, মূর্তির পূজা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের দিকে যদি তাকায়, তাহলে আমরা দেখব বাংলাদেশের জমিনে অসংখ্য মুসলমান মূর্তি তৈরি করে, মূর্তির পূজা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে মনে হতে পারে কোথায় মূর্তি? মুসলমানেরা মূর্তি করলো কোথায়, পূজা করলো কোথায়? আমার ভাইরা বাবাজিরা, একটু লক্ষ্য করবেন, বিগত সময়ে বাংলাদেশে মূর্তি তৈরি হলো। বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি তৈরি ছিল নাকি ছিল না বলেন? একটু জোরে বলেন, ছিল কি ছিল না? বাংলাদেশের গণভবনে মূর্তি ছিল নাকি ছিল না? বাংলাদেশের গণভবন, সংসদ ভবন থেকে শুরু করে আর্মি ক্যান্টনমেন্ট থেকে শুরু করে সকল জায়গাগুলোতে মূর্তি বসানো হলো। এই মূর্তিটা সেই মূর্তি নয়, এই মূর্তি বানানো হলো বঙ্গবন্ধুর মূর্তি। কথা বলেন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করা হলো 1 টাকা 2 টাকা খরচ করে নয়, সারা বাংলাদেশে মূর্তিগুলো বানাতে 400 কোটি টাকা খরচ। কত টাকা? একটু জোরে বলেন, কত টাকা? যারা 400 কোটি টাকা খরচ করে বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি বানালো, ওরা ওদের বাপের টাকাতে মূর্তি বানিয়েছে নাকি? ওদের বাপের টাকা? কার টাকা? বাংলাদেশের জনগণের টাকা দিয়ে মূর্তি তৈরি করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? তবে আলহামদুলিল্লাহ 15 বছর ধরে মূর্তি তৈরি করেছে, মূর্তি বানিয়েছে। 15 বছর ধরে মূর্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। 24 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের জমিন থেকে বঙ্গবন্ধুর মূর্তিগুলোর গলায় জুতার মালা পরিয়ে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মূর্তি বাংলাদেশে থাকবে, জোরে বলেন থাকবে। দুটি পক্ষ দুই দিকে অবস্থান করছে, একদিকে তাওহীদবাদীরা আর একদিকে শিরককারীরা অবস্থান করছে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশকে একটি মূর্তির নগরী বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ নতুন স্বাধীনতা হওয়ার পরেই সব মূর্তিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবাজিরা, শুধু মূর্তি গড়িয়ে দেওয়া হয়েছে বিষয়টা এখানেই শেষ নয়। আপনারা যারা মিডিয়া দেখেছেন, টেলিভিশন যারা দেখেছেন, বিভিন্ন মিডিয়ার খবরগুলো যারা পর্যবেক্ষণ করেছেন, আপনারা দেখবেন ক্যান্টনমেন্ট থেকে যখন মূর্তি অপসারণ করা হয়, গণভবন বঙ্গভবন থেকে যখন মূর্তি অপসারণ করা হয়, মূর্তির গলায় রশি বেঁধে টেনে টেনে মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? বোর্ডে জাত দিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে। কথা এখানেই শেষ নয়। একজন যুবক মূর্তির উপর উঠে প্যান্টের চেন খুলে মূর্তির মাথায় পেশাবও করেছিল। জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বঙ্গবন্ধুর সম্মান বাংলাদেশে কম ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? বাপের সম্মান মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এইরকম একটা কুলাঙ্গার ছেলে, একটা কুলাঙ্গার মেয়ে যথেষ্ট। কথা ঠিক কিনা?
এই পৃথিবীতে একটা কুলাঙ্গার মেয়ে যদি জন্ম দেওয়া যায়, আদব কায়দা যদি শিক্ষা দেওয়া না যায়, দিন শিক্ষা দেওয়া যদি না যায়, আপন বাপের গলায় ছুরি দিতে ছেলেমেয়েরা দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীতে নজির স্থাপন করেছে পুলিশ কনস্টেবলের মেয়ে ঐশী। কথা ঠিক কিনা বলেন? নিজের বাবাকে জাতির বাবা বানাতে চেয়েছে। কথা ঠিক কিনা বলেন? জাতির বাবা। আমাদের জাতির পিতা কে বলেন তো একটু দেখি, আর একটু চিৎকার মেরে বলেন কে? জাতির পিতা হওয়া এত সহজ নয়। এতই সহজ? মন চাইলো আর জাতির পিতা হয়ে গেল। কেউ মন চাইলো আর জাতির পিতা ঘোষণা দিল, জাতির পিতা হয়ে গেল। এত সহজ? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, জাতির পিতা যাকে বানানো হয়েছে সেই জাতির পিতাকে আগুনের মধ্যে জ্বলতে হয়েছে। কথা ঠিক কিনা বলেন? 88 বছর বয়সে একটা সন্তান পেয়েছে, নাম তার ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন মাত্র 11-12 বছর, বাপের সাথে সাথে একটু চলাফেরা করতে পারে, একটু কাজ করতে পারে, এমন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে হুকুম করলেন, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবান করো। আপন সন্তানকে কুরবানির জন্য প্রস্তুতি নিলেন। সন্তানকে কুরবানি করবেন, মিনায় নিয়ে যাওয়া হলো। ইবলিস শয়তান বারবার ধোঁকা দিতে চাইল। ইবলিস শয়তানকে জায়গায় জায়গায় পাথর মেরে দূরে তাড়িয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে মিনায় নিয়ে পৌঁছানো হলো। ইসমাইল আলাইহিস সালামকে মিনায় নিয়ে যখন পৌঁছানো হয়েছে, এখনই কুরবানি করা হবে। সন্তানকে জিজ্ঞাসা করা হলো, বাবা রে, আমি তো তোমাকে কুরবানি করব, আমার রবের হুকুম, তোমার মতামত বলো। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আমার আব্বা জান, আল্লাহ পাক আপনাকে হুকুম করেছেন কুরবান করবেন, কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই। ও আব্বা জান, আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, আপনি যা হুকুম পেয়েছেন বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। জাতির পিতা হওয়ার জন্য নিজের সন্তানকে কুরবান দিতে হয়েছে। জাতির পিতা হওয়ার জন্য আগুনের মধ্যে জ্বলতে হয়েছে। অসংখ্যবার আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতির পিতা হতে হয়েছে। আজকে আপনার ইচ্ছা হলো, ঘোষণা দিলেন জাতির পিতা, আর বাংলাদেশের মানুষ জাতির পিতা বলে মেনে নিবে। বিষয়টা এত সহজ? জোরে বলেন, এত সহজ? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলমানদের পিতা। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাকের ঘোষণা, ইব্রাহিম তোমাদের মুসলমানদের পিতা। মুসলমানগণ ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানতে, জোরে বলেন, পারে? আমার ভাইয়েরা, বোনেরা, আসুন, এক নাম্বার কথাটি ছিল শিরক। এই জন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীকে শিরক মুক্ত করতে হবে। বাংলাদেশকে শিরক মুক্ত করার আগে আপনার আমার ঘরটাকে শিরক মুক্ত করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আমার ঘরের ভিতরে একমত নাই। সন্তানকে খেলনা কেনার নামে কিনে দিয়েছেন মূর্তির পুতুল। ঘরের ভিতরে সেই পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আপনি কি আমাকে এই কাজগুলো পরিহার করা লাগবে? আল্লাহর হুকুম বাদ দিয়া শয়তানের হুকুম পালন করে আমরা যে শিরক করেছি, এই শিরক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এক আল্লাহর হুকুম মেনে চলতে হবে। রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? 2 নম্বর বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দাদের চলার জন্য কিছু সীমারেখা দিয়েছেন। এই সীমারেখা, এই বর্ডার অতিক্রম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সীমারেখাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আপনাদের মনে হতে পারে মুসলমানদের জন্য চলার সীমারেখা আবার কি? বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইলের দেশ। এই দেশটার চতুর্দিকে একটা বাংলাদেশের সীমানা, জোরে বলেন তো আছে না নাই?
আমরা তাকবীর দিতে পারি না বলেন? আমরা একবার দিই, মেলা দিন থেকে অভ্যাস নাই তো, একবার শুরু হোক নতুন করে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। না, ঘরে জ্বালা হবে না, কোথায় জ্বালতে হবে? আল কোরআনের আলো। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন নসিপুরবাসীর পক্ষ থেকে। জি আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা চলে এসেছেন, আমাদেরকে কথা শেষ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা কথা শেষ করব খুব অল্প সময়ের মধ্যেই। প্রধান বক্তা শুধু ঢাকা থেকে এসেছেন, মনে করবেন না যে আশপাশ থেকে মনে হয় এসেছেন। বহু কষ্ট করে আপনাদেরকে কোরআন শোনাবেন, এই জন্য ঢাকা থেকে ছুটে এসেছেন। এই দুর্যোগের মধ্যে দাওয়াতটা কবুল করেছিলেন, সেই দাওয়াতে সাড়া দিয়ে ঢাকা থেকে এসেছেন আপনাদেরকে কোরআন শোনাবেন। এই জন্য কোরআন শোনার একটা পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে। আশেপাশে এখনো যারা দাঁড়িয়ে আছে সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকরা যারা আছে অতিরিক্ত কেউ থাকবে না, সবাই বসে যাবে। পিছনে যে সকল দাঁড়ানো ভাইরা আছেন আপনাদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি।